নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে নতুন একটা রেসিপি আবার নিয়ে চলে এসেছি, ধনিয়া চিকেন। তো কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। চলুন বন্ধুরা রেসিপিটা বানিয়ে দেখাই। তো আমি এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি, 2 আঁটি মতন ধনেপাতা নিয়েছি। এখানে মাংস ভালো করে ধুয়ে রেখেছি জল ঝরিয়ে। এর মধ্যে এবার নুন দিয়ে দিচ্ছি আর একটা লেবু এখানে রস চিপে দিচ্ছি, দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো। এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে 10 মিনিট মতন ম্যারিনেট করে রেখে দেবো আমি। এটার সঙ্গে আপনারা নান, পরোটা, রুটি দিয়ে খেতে পারবেন, ফ্রাইড রাইস দিয়েও ভালো লাগবে, খুবই ভালো লাগবে খেতে। তো দেখুন ভালো করে এইভাবে পুরো মাংসটার সঙ্গে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো এইভাবে ম্যারিনেট করে নিয়েছি আমি। এখানে ধনেপাতাগুলো ভালো করে ছাড়িয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। ধনেপাতাগুলোকে এবার মিক্সড করে নেবো। তো মিক্সিতে দিয়ে দিচ্ছি, মিক্সির মধ্যে পেস্ট করে নেবো। 2টো কাঁচা লঙ্কা দিলাম, 2-3টে আপনারা ঝাল যেমন খাবেন তেমন দেবেন। দিয়ে ঢাকনাটা দিয়ে মিক্সড করে নিচ্ছি। এবার কড়াতে তেল দিয়ে দিলাম, সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। তা আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম 1 চামচ মতন এখানে দিয়ে দিলাম। এখানে খুব বেশি মশলা লাগবে না। তো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এবার চিকেনগুলো তুলে দিয়ে দিচ্ছি। এভাবে চিকেনগুলোকে তুলে দিতে পারে, আর চিকেনের যে জলটা রয়েছে ওটা রেখে দেবো। তো এইভাবে চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে এভাবে কষে নিতে হবে ভালো করে। এতে জল টল কিছুই লাগবে না, একদম কম আছে এটাকে করে নিচ্ছি। তো দেখুন চিকেনটা ভালো করে কষতে কষতে পুরো এমনি কালার এসে গেছে, একদম ভাজা ভাজা হয়ে এসছে চিকেনটা। আর শীতকালে ধনিয়া চিকেন খেতে খুবই ভালো লাগে ধনেপাতা দিয়ে। শীতকালে ধনেপাতা খুব ওঠে, তো ধনেপাতা দিয়ে চিকেন বানালে খুব দারুণ লাগবে খেতে। তো এখানে যে জলটা ছিল ম্যারিনেট করা জলটা দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ এইভাবে কষে নিচ্ছি এটাকে। ঢাকনা দিয়ে মাংসটা কষিয়ে নেবো। দেখুন জলও বেরিয়ে এসছে, একদম মাংসটা যেভাবে করেছিলাম কষে নিচ্ছিলাম পুরো তেলটা বেরিয়ে এসছে। তেল বেরিয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো যে ধনেপাতাটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার এটাকে কষে নেবো। তো যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছো আমার চ্যানেলে নতুন নতুন বন্ধুরা, তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনার সঙ্গে শেয়ার করতে পারি। তো এখানে নিয়ে ভালো করে কষে নিয়েছি, একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। খুব বেশি আবার এটাকে না, জোরে গ্যাসটা দেবো, দিয়ে ভালো করে এটাকে রান্না করে নিতে হবে, একদম শুকনো শুকনো করে নিতে হবে। এখানে গ্যাস কমালে হবে না, গ্যাসটা জোরে দিতে হবে, কেন মাংসটা আমাদের হয়ে গেছিলো। তো দেখুন আমি একদম জোরে গ্যাস দিয়ে এটা করে নিচ্ছি। তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন হয়ে গেছে, তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা কমেন্টে জানিয়ে দেবেন কেমন হলো। তো এখনকার মতন আবার এলাম, নমস্কার।